কিন্তু আমার চ্যানেলটা আজকে এভাবে শেষ হতে চলেছে। তো আমি কিন্তু খুবই সাধারণ ঘরের একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, দু চোখে অনেক একটি ভুলের জন্য তখন আমার মাথায় হাত যে আমি। নমস্কার বন্ধুরা, আজকে তোমার সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। তো আমি কিন্তু খুবই সাধারণ ঘরের একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, দু চোখে অনেক স্বপ্ন নিয়ে আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম প্রায় 2 বছর আগে। অনেক চোখের স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আমি এই ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম। তো আমার এই ইউটিউবের জার্নিটা কিন্তু অনেকটাই প্রায় কাছাকাছি, মানে আমি সফলতা অর্জন করতেও পেরেছিলাম। তো শুধুমাত্র একটি ভুলের জন্য, আমার একটি বোকামি ভুলের জন্য আজকে কিন্তু আমার চ্যানেলটা আজকে এভাবে শেষ হতে চলেছে। আর আমার চ্যানেলে আমি মনিটাইজেশন অন করতে পারিনি একটি মাত্র ভুলের জন্য। তো কিসের জন্য আমি আজকে যে কি কারণে আমি আমার চ্যানেলের মনিটাইজেশনটা অন করতে পারিনি সেটা আজকে তোমার সাথে শেয়ার করবো আমি। আর আমার মনে হলো খুবই দরকার এটা শেয়ার করার, কারণ আমি যে ভুলটা করেছি যেন এই ভুলটা কোনো মেয়ে না করে। তো সবারই নিজের পায়ে একটা দাঁড়ানো দরকার, মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউরা সবারই নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার, আমাদের মতো মেয়েদের। তো আমি যে ভুলটা কারণে আমি আজকে মনিটাইজেশন অন করতে পারিনি, আমি চাই না যে আমার আরও বন্ধুরা এটা করুক। তো তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো। তো তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। তো বন্ধুরা, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি প্রায় আজ 2 বছর হতে চলেছে। 2 বছর ধরে আমি কাজ করছি, 2 বছর 3 মাস, 3 কি 4 মাস এরকম হবে, প্রায় অনেকটাই লং ডিস্টেন্স মানে আমার ইউটিউব জার্নিটা। তো অনেক দিন আগে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। তো এখানে আমি ডেলি ভ্লগ, শর্টস ভিডিও আপলোড করতাম যাতে সাবস্ক্রাইবার হয়, আর লং ভিডিও আপলোড করতাম যাতে ওয়াচ টাইমটা আমার পূরণ হয় সেই জন্য। তো আমি কিন্তু অনেকের অনেক কথা শুনেছি। আমি যখন ভিডিও প্রথম করতাম তো অনেকে আমাকে অনেক বাজে কমেন্ট করতো। তো সেগুলো কিন্তু আমি কোনোদিনও মাইন্ডে নিইনি, তাদের কথা এড়িয়ে গিয়ে, তাদের কমেন্ট এড়িয়ে আমি কিন্তু আমার মতো কাজ চালিয়ে যেতাম। আমি রোজ ভিডিও আপলোড করতাম, শর্টস ভিডিও, লং ভিডিও আপলোড করতাম। তো তাদের কথা কিন্তু আমি মাইন্ডে নিই। তারা আমাকে ডিমোটিভেট করতে চেয়েছে, অনেকবার ডিমোটিভেট করতে চেয়েছে, কিন্তু আমি ডিমোটিভেট হইনি, কারণ আমি কারো কথায় কানে নিইনি। আমি নিজের মতো আমি নিজের চেষ্টা চালিয়ে গেছি। তো আমার শর্ট ভিডিও যখন আমি আপলোড করতাম আমার কিন্তু খুব জোর ওই 20টা 30টা এরকম ভিউজ আসতো, ঠিক আছে। তাও আমার ভিউজ দেখে আমি কিন্তু কোনোদিনও ডিমোটিভেট হইনি যে না আমি ভিডিও করবো না, ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো, আমি এরকম কোনোদিনও ভাবিনি। আমি ভাবতাম যে না আজ হচ্ছে না, কাল ঠিক হবে, কাল না হয় পরশু হবে, এরকম আমি ভাবতাম যে একদিন ঠিক হবেই। তো আমার 30টা 40টা এরকম ভিউজ হতো। তো আজ হচ্ছে 30টা, তারপরের দিন হবে 40টা, তারপর দিন হয়তো 50টা হবে, তারপরে হয়তো 60 হবে, তারপরে 100 200 এরকম করে ঠিক আস্তে আস্তে উপরে উঠবে, বাড়বে। তো এইভাবে এই আশাতে আমি ভিডিও রোজ করতাম। তো আমি ডেইলি কিন্তু শর্টস ভিডিও আপলোড করতাম, লং ভিডিও আপলোড করতাম, ঠিক আছে। আমি কোনোদিন আশা ছাড়িনি। আমি শর্টস ভিডিওতে 22টা 20টা 30টা এরকম মানে ভিউজ পেতাম, ঠিক আছে। তাও আমি ভিডিও আপলোড করতাম। আর লং ভিডিওতে আমি পেতামই না। লং ভিডিওতে 6টা ভিউজ আসতো, 10টা ভিউজ আসতো, কোনো সময় 8টা আসতো, 5টা এরকম ভিউজ আসতো, তাও আমি ভিডিও আপলোড করতাম। কারণ আমি ভাবতাম যে না আমার একদিন ঠিক হবে, আর আমি চেষ্টা চালিয়ে যাব, একদিন আমি ঠিক সফলতা অর্জন করতে পারবো। তো এইভাবে আমি রোজ ভিডিও আপলোড করতাম। তো একদিন মানে আমার আস্তে আস্তে 100 ভিউজ হয়, 200 ভিউজ হয়, 300 ভিউজ হয়, ঠিক আছে, এরকম ভিউজ হয়। তারপরে হচ্ছে তোমার 2000 হয়, 3000 হয়, 3000 হয়ে আমার কিন্তু আর ভিউজ হয় না, 3000-এই মানে আটকে যায়। 3000-এর উপরে আমার ভিউজ হতো না, শর্ট ভিডিওতে 3000-এর উপরে ভিউজ হতো না। তো একদিন আমার দিদির মেয়ের সাথে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা কিন্তু আমার 14000 ভিউজ হয়েছিল। সেটা হচ্ছে শর্টস ভিডিও। তো শর্ট ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইবার হয়েছিল অনেকটাই, কিন্তু মানে ওয়াচ টাইমটা তো আমার হতো না। তো সেরকম আমি যেই সময় ভিডিও মানে চ্যানেলটা খুলেছিলাম প্রায় 2 বছর আগে, তখন আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না। ইউটিউব সম্বন্ধে আমি তখন কিছুই বুঝতাম না, কীভাবে কী করতে হয়, কোন সেটিং অন করতে হয়, কী করতে হয়, এডিটিং করা, এগুলো আমি করতাম না। আমার একটা ভাই ছিল, সেই ভাইটা কিন্তু করতো, সে মানে ভালো সফলতা অর্জন করেছিল, তার প্রায় 50,000 সাবস্ক্রাইবার ছিল। তো তার কাছ থেকে আমি এডিটিং করতাম, সব কিছু জানতাম, ঠিক আছে। আমাদের বাড়ির কাছে তার বাড়ি। তো এভাবেই মানে আমি রোজ মানে করতাম। তো শর্ট ভিডিও এরকম ভিডিও হতো। তো সেটাই আমি যেটা আমার দিদির মেয়ের সাথে ভিডিওটা আপলোড করেছিলাম শর্টসটা, তো সেই শর্টসে আমার কিন্তু 14000 ভিউজ হয়েছিল। কিন্তু সেখান থেকে তোমার ওয়াচ টাইমটা হবে না, আমার সাবস্ক্রাইবার হবে, আমি এটা আগে জানতাম না। আমি যেটা এখন জানি সেটা আগে জানতাম না। তো ওরকম। আর লং ভিডিওতে আমার ভিউজ আসতোই না। লং ভিডিওতে আমি প্রায় 1 বছর কাছাকাছি আমি লং ভিডিও রোজ আপলোড করতাম, কোনো দিন 1 মাস পরেও করতাম, বা টানা রোজ করতাম, এরকম আপলোড করতাম। তো আমার কিন্তু ভিউজ সেরকম আসতোই না। ওই 10টা, ওই মানে 20টা খুব জোর, এরকম 8টা 5টা এরকম হতো, তাও আমি ভিডিও আপলোড করতাম, ঠিক আছে। তো মানে প্রথম 1 বছর এরকম মানে যখন আমি প্রথম চ্যানেলটা খুলি, ঠিক আছে, তখন ওই 3-4 মাস এরকম 3-4 মাস পর কিন্তু আমার মানে 1000 সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে যায়। মানে এখন তো সহজ হয়ে গেছে, এখন 500 সাবস্ক্রাইবার আর 3000 ওয়াচ টাইম হলে মনিটাইজেশন অন হয়। আর আগে ছিল 4000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার যদি পূরণ করতে পারি তাহলে মনিটাইজেশনটা অন হবে। তো আমার 1000 সাবস্ক্রাইবারটা হয়ে গেছিলো খুব অল্প সময়ের মধ্যে, 3 মাসের মধ্যেই আমার 1000 সাবস্ক্রাইবারটা হয়ে গেছিলো, শর্টস ভিডিও আপলোড করতাম বলে। তো
আপলোড হয়ে গেছে হয়ে গেছিলো 1000 সাবস্ক্রাইবার। তারপরে আমার মনে অনেকটা আনন্দ হয়েছিল যে আমি হয়তো মনিটাইজেশনটা পেয়ে গেছে, এই মনিটাইজেশন আবার অন করব। আমি তখন বললাম না, আমি জানতাম না যে ওয়াচ টাইম না হলে মনিটাইজেশনটা অন হয় না, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম যে আমার মনে হয় অন হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাহলে আমি মনিটাইজেশনটা অন করতে পারবো, আমার হয়ে যাবে। আমি শুধু সাবস্ক্রাইবারটাই ভেবেছিলাম, আমি ওয়াচ টাইমটা ভাবতামই না। এখন যেমন জানি যে না, ওয়াচ টাইমে পূরণ করতে হয়, তখন আমি জানতাম না। তো আমার 14,000 যে ভিউজটা এসেছিল শর্ট ভিডিওতে, সেটা আমার কিন্তু সেই ভাইটাই বলে দিয়েছিল, তাকে আমার ফোনটা দেওয়ার পর, দেখানোর পর। তো হঠাৎ আমার 1000 সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে যায়। তো সেই ভাইটাকে আমি তখন ফোন করি। আমি তখন জানতাম না যে আমি ওয়াচ টাইমটা করবো, তারপরে আমার হবে মনিটাইজেশনটা। আমি জানতাম না, আমি সাবস্ক্রাইবার হলে হয়তো হয়ে যাবে। তো আমি ফোন করেছিলাম যে আমার মনে কত আনন্দ, কত আমার আশা যে আমি মনিটাইজেশনটা অন করতে পেরেছি। আমার বন্ধুরা, আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল যে আমি মনিটাইজেশনটা অন করতে পারবো। আমার মনে খুব আনন্দ হচ্ছিল যে আমি খুবই অল্প সময়ের মধ্যে মনিটাইজেশনটা অন করতে পারছি। অনেকজনা তো অনেক কত ভিডিও করেছে, তাও পারেনি, আমি এত তাড়াতাড়ি পেয়ে গেলাম। আমার মনে তখন কী বলবো, একটা আলাদা রকমের আনন্দ। তোমরা হয়তো অনেকে জানো, যারা মনিটাইজেশনটা অন করেছো, তোমরা অনেকে জানো যে কেমন একটা ফিলিং, কেমন একটা আনন্দ হয় যদি কেউ মনিটাইজেশনটা অন করে, এত কষ্ট করে ধৈর্য করে ভিডিও করার পর। তো আমি কিন্তু ভেবেছিলাম যে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো আমি মনিটাইজেশনটা অন করবো। তো আমি তখন আমার ওই ভাইটাকে ফোন করি। ভাইটাকে ফোন করার পর তাকে আমি বললাম যে আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে, তুই এসে একটু ঠিকঠাক করে দে। আমি তো পারবো না, তুই একটু করে দে, তুই একটু বেশি, তুই জানিস আমি তো কিছুই জানি না, আমি জাস্ট খুলেছি, এডিটিং করা যা কিছু করা সব তো তুই করিস, তো তুই একটু এসে ঠিক করে দে। তো ও বললাম একটু কাজে আছি দিদি, তো আমি বিকালের দিকে যাব। তো সকালের দিকে কিন্তু আসেনি, বিকালের দিকে ও এসেছিলো। তো বিকালের দিকে আসার পর ওকে আমি ফোনটা দিলাম। ফোনটা দেওয়ার পর ওকে আমি বললাম যে ভাই দেখ, করে দে মনিটাইজেশনটা আমার অ্যাপ্লাই করতে। তো ও তখন ফোনটাকে নিয়ে বলছে, ফোনটা হাতে নিয়ে বলছে তোর তো 4000 ওয়াচ টাইমটা পূরণই হয়নি। আমি বলছি কেন, আমার তো 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো বলছে সাবস্ক্রাইবার হয়েছে খেপি, ওয়াচ টাইমটা তো পূরণ হয়নি। ওয়াচ টাইমটা যদি না হয় তাহলে কী করে মনিটাইজেশনটা অন করবি? ওয়াচ টাইম হবে, তারপরে যদি মনিটাইজেশনটা অন করতে পারবি। তখন আমার মাথায় হাত, যে আমি এত আশা নিয়েছিলাম, এত আনন্দতে ছিলাম যে আমি মনিটাইজেশনটা অন করব। তো সেই ওইটুকু মুহূর্তের জন্য আমার মনে এমন হচ্ছিল যে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। আমার এতটা খারাপ লাগছিল যে আমি ভাবছিলাম যে মনিটাইজেশনটা অন করবো, ওকে ডাকলাম, ও আসলো। তখন ও বলছে তোর তো হবে না, তো 4000 ওয়াচ টাইম না হলে তো হবে না, তো সাবস্ক্রাইবার হয়েছে, ওয়াচ টাইম তো হয়নি। তখন আমার ওয়াচ টাইম হয়েছিল হচ্ছে 1000 এরকম ওয়াচ টাইম আমার হয়েছিল। তো ও বলছে হবে না। তো সেটা শোনার পর আমার এতটা খারাপ লেগেছিল যে কি বলবো। আমি আমি কিন্তু পুরো ভেঙে গেছিলাম। তো তারপর থেকে কিন্তু আজও পর্যন্ত আমার কিন্তু এখনও ওয়াচ টাইম পূরণ হয়নি। সাবস্ক্রাইবার তো আমার প্রায় 3000-এর কাছাকাছি হয়ে গেছে, 3150 মতো হয়েছে সাবস্ক্রাইবার, কিন্তু ওয়াচ টাইম কিন্তু আমার এখনও পূরণ হয়নি। তো আমি তারপর থেকে না অনেকটা ভেঙে পড়েছিলাম, ভিডিও ঠিকঠাক করে আপলোড করতাম না, কারণ আমি দেখলাম যে আমার অতটা আশা স্বপ্ন নিয়ে আমি যে মনিটাইজেশনটা অন করতে চাইছিলাম আমার হলো না। তো তখন কিন্তু আমার ভাইটা আমাকে বলেছিল যে ধৈর্য করে কাজ কর, রোজ ভিডিও আপলোড কর, দেখ ঠিক আছে মনিটাইজেশনটা অন হয়ে যাবে, কর। তো তারপরেও কিন্তু আমি নিজে অতটা বল রাখতে পারিনি। তো বন্ধুরা, আমার কিন্তু পুরোপুরি একদম মনটা পুরো ভেঙে গেছিলো, ভীষণ খারাপ লাগছিলো, আমি তো কান্নাও করছিলাম। তো আমার ভাইটা আমাকে বোঝাচ্ছিল যে ধৈর্য করে কাজ কর, রোজ ভিডিও আপলোড করবি, দেখবি ঠিক মনিটাইজেশনটা একদিন অন হয়ে যাবে। তো তারপর থেকে না আমি কিন্তু সেদিন থেকে আজও পর্যন্ত কিন্তু আমি এখনও মনিটাইজেশনটা অন করতে পারিনি, আমি আজও অন করতে পারিনি। তো আমার কিন্তু 1500 মতো ওয়াচ টাইম হয়েছে। এখন তো 3000 ওয়াচ টাইম হলেই মনিটাইজেশন অন করা যায়। তো আমার এখন 1500 মতো হয়েছে, তো আমার হয়নি। কিন্তু সাবস্ক্রাইবার আমার প্রায় 3150 মতো সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। তো আমাকে আমার ভাইটা রোজই বলে যে ভিডিও আপলোড করবি। তো সেদিন থেকে কিন্তু আজ পর্যন্ত আমি মনিটাইজেশন অন করতে পারিনি, কারণ হচ্ছে আমি তারপর থেকেই না ভেঙে পড়েছিলাম। আমি কিন্তু ভিডিও যেভাবে রোজ পোস্ট করতাম, আমি কিন্তু সেরকম পোস্ট করা বন্ধ করে দিয়েছিলাম। আমি ভিডিও পোস্ট আপলোড করতাম না, আমি রোজ একটা করে ভিডিও আপলোড করতাম, বা 2 দিন পর আপলোড করতাম, 3 দিন পর হলেও আপলোড করতাম লং ভিডিও। সেটা কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম, সেটা আমি 1 মাস পর 2 মাস পর ভিডিও আপলোড করতাম। কোনো 3 মাস হয়ে যেত, 3 মাস পর আমি একটা ভিডিও আপলোড করতাম। তো তারপর থেকে আমার মনটা ভেঙে গেছিলো। তো তারপরে আবারও সে ভাইটা আমাকে বললো যে তুই কাজ কর, তো সাবস্ক্রাইব অনেকটা হয়ে গেছে, তো ওয়াচ টাইমটা ঠিক হয়ে যাবে, রোজ ভিডিও আপলোড কর। তো এখন আমি ধৈর্য করে এখন কাজ আবারও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আবার আমি কাজ করছি। তো তোমরা একটু পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি কিন্তু আবারও মনিটাইজেশনটা অন করতে পারবো। আমার ওই যে বোকার মতো আমি যে কাজটা করেছিলাম, যে আশাটা আমার ভেঙে গেছিলো, যে বোকামিটা আমি করেছিলাম, সেটা যেন আমার দ্বিতীয়বার আর না হয়, আমি যেন মনিটাইজেশনটা অন করতে পারি। তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দাও, আমার ভিডিওগুলোকে দেখো, আমার ভিডিওগুলোতে কমেন্ট করো, প্লিজ তোমরা আমার ভিডিওগুলোকে দেখবে। তো আমাকে একটু তোমরা ভালোবাসা দাও, সাপোর্ট করো।
যাতে আমি মোটিভেশনটা আবার অন করতে পারি। আবার বলতে আমি ওটা তো বোকার মতো করেছিলাম, যেন আমি এটা যেন সিরিয়াস, আমি যেন সত্যি যেন এটা আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে আমি যেন করতে পারি। আমার মোটিভেশনটা অন, তোমরা প্লিজ সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এটা তোমাদের কাছে বলার ছিল। আর আমি চাই আমার মতো প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক, প্রত্যেকটা ঘরে, সাধারণ ঘরের মেয়েরা, আমাদের মতো সাধারণ ঘরের, মধ্যবিত্ত ঘরের মেয়েরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। প্রত্যেকটা ঘরের মেয়েরা, বউরা যেন নিজের পায়ে দাঁড়ায়, আমি এটাই চাই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখো। চলো সকলকে টাটা, দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে।